আজকে করলার আমি একটা মজার তরকারি রান্না করব। এই জন্য সরিষার তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হয়ে গেলে খুব সামান্য রসুন বাটা দিব, সামান্য হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচটা ইউজ করব, এই জন্য মরিচের গুঁড়োটা কম ইউজ করতেছি। আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি কাঁচা মরিচটা ইউজ করব, এই জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন, তবে এখানে অল্প দিলেই তরকারিটা বেশি খেতে মজা হয়। স্বাদ মতো লবণ। এখানে আমি করলা কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, এতে কাটাতে কোনো সমস্যা নেই, যে যেরকমভাবে পছন্দ করেন। এখন আমি এটা মশলাটার মধ্যে দিয়ে দিব, তবে সবসময় করলাটা একটু মোটা করে কাটবেন। করলাটা আমি এখন একটু ভেজে নিব। মরিচটা আমি দিয়ে দিচ্ছি। এখন মোটা মোটা করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, তবে এটা আলু ছাড়াও রান্না করা যায়। যারা আলুটা পছন্দ করেন না তারা আলুটা দিবেন না, শুধু করলাটা দিয়ে এটা রান্না করবেন। খুব ভালো করে এটা ভেজে নিব। আলু আর করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু কাঁচা আম দিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে যাবেন না, অল্পই দিবেন এখানে, মানে হালকা টকটা আসে। এখানে কাঁচা আম দিয়েছি, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো টক জাতীয় খাবারে আপনারা একটু চিনি দিবেন, খাবারের টেস্টটা খুব মজা আসে। যে কোনো টক জাতীয় খাবারে যদি আপনারা একটু চিনি দিয়ে দেন তাহলে সেই খাবারটা খুব মজা হয়। এটা খাবারটাকে মিষ্টি করবে না, যে খুব মজা করবে খাবারটাকে, সেই টকটা খেতেও খুব ভালো লাগে। এখানে ইলিশ মাছের লেজ, মাথা আর ছোট দুইটা পিস নিয়েছিলাম, আমি ছোট ছোট পিস করে আমি এটা ভেজে নিয়েছি। এখন এই পিসগুলো করলাটার মধ্যে দিয়ে দিব। আমি মাছটা ভেজে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন, তবে ইলিশ মাছটা দিয়ে রান্না করলে বেশি মজা হয় এই খাবারটা। পিসগুলো আপনারা বড়ও রাখতে পারেন, আবার এরকম ছোটো ছোটো করে নিতে পারেন। খুবই মজা হয় এই রান্নাটা।